আগে আমরা সমাধান করছিলাম কি সমীকরণগুলো কি করছিলাম, সমীকরণ থেকে সমাধান করছিলাম। এখন আমরা কি করব, প্রথমে সমীকরণ গঠন করব, তারপর সমাধান করব। এখন আমাদের কি ডাবল কাজ, আগে শুধু কি করছিলাম সমীকরণ থেকে সমাধান করছিলাম, হ্যাঁ 1 থেকে 12, আর এখন 13 থেকে 18 কি করব, 13 থেকে 18 কি করব আমরা, এখানে প্রথমে সমীকরণ গঠন করা লাগবে, তারপর সমাধান করব। তো 13 নম্বরে কি বলছে, 13 নম্বরে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কি হবে, 14 হবে, তাই না? আমরা লিখি 13 নং উত্তর। প্রথমে কি লিখবো বলতো, ধরি বা মনে করি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করে যোগফল 14। আমরা কি বলছিলাম, যেটার মান জানি না, যেটা অজ্ঞাত চলো অজ্ঞাত রাশি, সেটাকে কি করবো আমরা এক্স অথবা ওয়াই অথবা জেড এভাবে ধরবো না। ধরে নেই, ধরি সংখ্যাটি কত, এক্স ধরে নেই। তুমি এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো, জেড ধরতে পারো, যে কোনো চলক ধরতে পারো। ধরি সংখ্যাটি এক্স ধরলাম, তারপরে কি বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে বলছে না, তাহলে কি হবে, সংখ্যাটির দ্বিগুণে কি হবে বলতো, সংখ্যাটি যদি এক্স হয় তো সংখ্যাটির দ্বিগুণে কি হবে, 2x হবে না, সংখ্যাটি দ্বিগুণে হবে 2x। এবং কি সংখ্যাটি দ্বিগুণের সাথে কি করছে বলছে 6 যোগ এবং 6 যোগ করলে 6 যোগ করলে কি হবে বলতো, 2x প্লাস 6 এভাবে হবে না, নাকি 2x মাইনাস 6 হবে, প্লাস 6 হবে। আমাদের বলছে কোন সংখ্যাটি দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তো 6 যোগ করলে এইভাবে হবে না। এখন বলছে 6 যোগ করলে যোগফল কত হবে, 14। তাহলে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে 2x প্লাস 6 সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে কত হবে বলছিল, 14। এই পাইলাম আমরা কি সমীকরণ, বলছে না সমীকরণ গঠন করে সমাধান করো। এখন শুধু আমরা কি করলাম, সমীকরণটা গঠন করলাম। এখন গঠন করে কি করতে হবে, এই যে কোন সংখ্যা বলছিল এক্স না, কোন সংখ্যা, এই এক্স এর মানটা বাইর করলে আমরা সংখ্যাটি কত বাইর বুঝতে পারবো। তো প্রথমে সমীকরণ গঠন করলাম, এখন সমাধান করব। তো আগে শিখেছি না আমরা 1 থেকে 12 পর্যন্ত, 2x লিখলাম, 6 প্লাস আছে এবারে লিখে হবে প্লাস 6 সমান ডান পাশে গেলে কি হবে, বিপরীত পাশে গেলে হবে মাইনাস 6। 2x ইকুয়াল 40 মাইনাস 6 কত হবে, 8 না, 8। তো x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে কি হবে ভাগ, সুতরাং x এর মান কত পাইলাম, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4। আমাদের বলছি না কোন সংখ্যা, তো কি লিখবো, সুতরাং সংখ্যাটি কত 4। ওকে, তারপরে 14 নম্বর, 14 নম্বর না, আমরা লিখবো কি 14 নং উত্তর। 14 নম্বর কি বলছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। প্রথমে কি লিখতে হবে, ধরি অথবা মনে করি, জানি ধরি সংখ্যাটি কি ধরবো বলতো, এক্স ধরবো নাকি ওয়াই ধরবো, ওয়াই ধরবো। আচ্ছা সংখ্যাটি ওয়াই, সংখ্যাটি কি ধরলাম ওয়াই। তারপর কি বলছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, আমরা কি লিখবো, সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে হবে। এখানে তো দ্বিগুণ টিগুণ বলছে না, বলছে শুধু কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। তো সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে কি হবে, y প্লাস 5 হবে নাকি, না y মাইনাস 5। তো আর কিছু নাই, 5 বিয়োগ করা বলে কি বলছে, বিয়োগফল 11। তাহলে এখন আমরা কি লিখে দেব, সরাসরি প্রশ্ন মতে অথবা প্রশ্নানুসারে, প্রশ্ন মতে y মাইনাস 5, y থেকে 5 বিয়োগ করলে কত হইব বলছিল, 11 বলছিল না, y মাইনাস 5 ইকুয়াল 11। তাহলে y রাখলাম এ পাশে, মাইনাস 5 এ পাশে গেলে কি হবে প্লাস 5। হ্যাঁ, এখন কি y সমান কত পাইছি আমরা
11 5 কত হইল 16। আমাদের বলছিল কোন সংখ্যা থেকে, তো সংখ্যাটি কত, আমরা সংখ্যাটি কি ধরছিলাম, তো y এর মান 16, তার মানে তো সংখ্যাটির মানেই 16। সুতরাং সংখ্যাটি কি, সংখ্যাটি হলো 16। তারপরে কত নাম্বার, 15 নাম্বার মুছে বলতেছি। পনেরো নম্বরে কি বলছে, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। 15 নং উত্তর, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তো প্রথমে কি লিখবো আমরা, ধরি, অথবা লিখতে পারো মনে করি, ধরি সংখ্যাটি কত বলতো, কি ধরবো, x ধরবো। আচ্ছা, ধরি সংখ্যাটি x, তো বলছে কোন সংখ্যার 7 গুণ সমান, সংখ্যাটি x হলে সংখ্যাটির কয় গুণ, 7 গুণ, 7 গুণ বা 7 গুণে হবে কি হবে বলতো, 7x হবে না। সংখ্যাটা যদি x হয় তো সংখ্যাটি 7 গুণে কি হবে, 7x, এই যেখানে গুণ আছে ইনটু, x এর সাথে 7 গুণ করলে তো 7x ই হবে, x এর তো আর কোনো মান নাই, তো 7 গুণ সমান কি বলছে 21 হবে। তো লিখবো প্রশ্ন মতে কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে, কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে। তো প্রশ্ন মতে কি পাই আমরা, সংখ্যা যেহেতু x ধরছিলাম, তো 7 গুণে সমান কি বলছিল 21 হবে। তো x এর সাথে 7 গুণ অবস্থায় আছে, এ পাশে গেলে কি হবে, ভাগ হবে না। সুতরাং x ইকুয়াল টু কত পাইলাম, 3 সাথে 21। আমাদের বলছিল কোন সংখ্যা, তো সংখ্যাটি কত বলতো, সুতরাং সংখ্যাটি হলো 3, তাই না। তারপরে 16 নম্বর কি বলছে, 16 নং উত্তর, 16 নম্বর কি বলছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 30 হবে। প্রথমে আমরা কি লিখবো, মনে করি বা ধরি সংখ্যাটি কি, সংখ্যাটি কি ধরবো বলতো, বলো x ধরবো, ধরি সংখ্যাটি x, সংখ্যার 4 গুণের, প্রথমে কি বলছে সংখ্যার 4 গুণের 4 গুণ, তো সংখ্যাটির 4 গুণে হবে কি হবে 4x হবে না। যদি বলতো সংখ্যার সাথে 4 যোগ করলে কত হবে, তাহলে তুমি x প্লাস 4, 4 বিয়োগ করলে কত হবে, তাহলে x প্লাস x মাইনাস 4, যদি বলতো 4 ভাগ করলে কত হবে, তাহলে তুমি x বাই 4, 4 গুণ বলছো তাই লিখছি কি x ইনটু 4, মানে x গুণ 4। তারপর কি বলছে 4 গুণের সাথে 3 যোগ করলে, তাই না, এবং কি 3 যোগ করলে হবে কি হবে 4x প্লাস 3 হবে না। হ্যাঁ, তারপর কি বলছে যোগফল 23 হবে। এখন আমরা কি লিখবো, এখন আমরা কি লিখবো, প্রশ্ন মতে লিখবো না, 4x মাইনাস প্লাস 3, 3 যোগ করলে 4 গুণের সাথে 3 যোগ করলে কত হবে বলছিল 23 বলছে না, 23 হবে। তাহলে সমান দিয়ে আমরা কি দিব, যেহেতু কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে 23 হবে, তো এই পাশ আর এই 23 সমান না, তাই সমান চিহ্ন। এখন আমরা সমীকরণ পাইছি, কি করতে হবে, সংখ্যাটি নির্ণয় করতে হবে সমাধান করে। 4x লিখলাম, প্লাস 3 পাশে গেলে কি হবে মাইনাস 3, 23 থেকে 3 বিয়োগ করলে কত হইল 20, 4 আছে এখানে গুণ, এ পাশে গেলে কি হবে 4 লিখছি এখানে না, এ পাশে নিয়ে নিব, 4 গুণ ছিল, এ পাশে গেলে কি হবে ভাগ, ভাগ না, নিচে বলি তো ভাগ হবে। সুতরাং x ইকুয়াল টু কত হইল, 4 দ্বারা 20 কে ভাগ করলে 5 না, 4 5 20। আমাদের বলছিল কোন সংখ্যার, তো সংখ্যাটি কত পাইলাম, সুতরাং সংখ্যাটি সমান কি i। তারপরে 17 নম্বর, 17 এবং 18,
17 নম্বরে কি বলছে? 17 নং উত্তর। 17 নম্বরে কি বলছে? একটি কলমের দাম যত টাকা। তো প্রথমে আমরা কি ধরে নিব? ধরি কলমের দাম কত? কি ধরবো? এক্স, এক্স টাকা। মাশাআল্লাহ, ধরি কলমের দাম এক্স টাকা ধরলাম। একটি কলমের দাম যত টাকা তা থেকে কি দুইটা কম, তাহলে এক্স থেকে বা কলমের দাম থেকে 2 টাকা কম হলে কি হবে বলতো? এক্স মাইনাস 2 হবে না? 2 টাকা কম বলছে তো এক্স মাইনাস 2, যদি বলতো 2 টাকা বেশি তাহলে এক্স প্লাস 2 লিখতাম। তো 2 টাকা কম হলে দাম হতো কত? 10 টাকা। তাহলে এবার আমরা লিখতে পারি না প্রশ্ন মতে? হ্যাঁ, প্রশ্ন মতে লিখতে পারো, অথবা এখানে প্রশ্ন অনুসারে লিখতে পারো। তারাই তো প্রশ্ন কি বলছে? এটা আমরা বলছি না, তারা বলছে। তারাই প্রশ্ন বলছে কোন যত দাম হবে, কলমের দাম যত হবে তার থেকে 2 টাকা কম। তো কলমের দাম কত পাইছি আমরা? এক্স থেকে 2 টাকা কম হলে কত হবে দাম বলছিল তারা? কলমের দাম যত টাকা হবে, তো কলমের দাম ধরলাম কত? এক্স টাকা। 2 টাকা কম হলে কত বলছে হবে? 10। তখন আমরা কলমের দামটা বাইর করতে পারবো না? এক্স লিখলাম, -2 ছিল এই পাশে, পাশে গেলে কি হবে? তাহলে +2। সুতরাং এক্স ইকুয়াল টু কত পাইলাম? 12 না? 10 + 2 = 12। তাহলে কোন লিখতে পারি আমরা? কলমের দামটি কত? একটি কলমের দাম কত টাকা, তাতে দুইটা কলম, কলমটির দাম কত? সেটা কি বলছে? কলমটির দাম কত? আমরা লিখবো কি? সুতরাং কলমের দাম 12 টাকা, তাই না? তারপর কত নম্বর? 18 নম্বর। দেখছো সবাই উত্তর? 18 নং উত্তর। 18 নম্বরে কি বলছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? প্রথমে আমরা লিখবো কি? প্রথমে কি বলছে? কণিকার কাছে যতগুলো চকলেট। আমরা লিখি কি? ধরি কণিকার কাছে কতগুলো চকলেট ধরতে পারি? এক্স, এক্স টি, যেহেতু পরিমাণ এখানে, এটা জিনিস তো টাকা না, টি লিখবো। ধরি কণিকার কাছে এক্স টি কি আছে? চকলেট আছে। আমাদের কি বলছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে সুতরাং কি লিখবো? মনিকার কাছে আছে, মনিকার কি? কণিকার 4 গুণ না? তো মনিকার কি হবে বলতো? না বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তো কণিকার কাছে যদি একটি চকলেট থাকে, তাহলে মনিকার কাছে কি হবে? 4 গুণ এক্স না? তার পরিমাণকে 4 দ্বারা গুণ। মনিকার কাছে হচ্ছে 4x টি চকলেট। কেমন বলছে? দুইজনের একত্রে 25টি চকলেট আছে। তাহলে প্রশ্ন অনুসারে লিখুন। এখন আমরা তার কিছু ইয়ে করা লাগবে না, সরাসরি কি লিখবো? প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে। প্রশ্ন মতে, আচ্ছা, কণিকার কটা চকলেট? এক্সটি। আর মনিকার কটা চকলেট? 4x। আর দুজনের একত্রে বলছে না? দুজনে একত্রে বললে আমরা যোগ দিব না মাইনাস দিব? একত্রে, একসাথে, মোট, তাহলে কি দিব? প্লাস। একত্রে কটা বলছিল? 25টি চকলেট। তো এক্স প্লাস, দুজনে একত্রে কয়টি? 25টি। কণিকার হলো এক্সটি আর মনিকার 4x দুজনে একত্রে যোগ করলে কটা হবে? 25টা। এটা আমরা লিখছি না, তারা প্রশ্নই লিখছে, এই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে। এখন কি 4x আর x কটা হইলো? 4টা x আর একটা x কত হইলো? 5x না? এপাশে 25। আর এখানে x এর সাথে 5 কোন অবস্থায় আছে? গুণ। এপাশে গেলে কি হবে? ভাগ। সুতরাং x = কত হইলো? 5 না? 25 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5টি। আমাদের বলছিল কি কণিকার কতগুলো চকলেট আছে? আমাদের কিন্তু দুজনেরটা বাইর করতে বলছে না, শুধু একজনেরটা। কণিকারটাই বলছে। কণিকার কতগুলো চকলেট আছে? তো কণিকা কোনটা বলো তো? এইটা নাকি এইটা? কণিকা কোনটা? 4x নাকি শুধু x? শুধু x। তাই শুধু x এর মান পাইছি না? 5। সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি।
হ্যাঁ, যেহেতু কণিকার চক্রটা আমরা এক্স ধরছিলাম, এক্স মানে কি, এটা চলক, একটা অজ্ঞাত রাশি, একটা অজ্ঞাত পদ যার মান জানি না, এটা আমরা ধরছিলাম। তখন তো মানটা জানছি, কত জানছি, তার চক্রটা আছে 5টি। যদি বলতো মনিকারও নির্ণয় করো, কি করা লাগতো, এক্স এর মান কত, 5 না, তার সাথে 4 কোন অবস্থায় আছে, গুণ। তাহলে এখানে আমরা কি করতাম, মনিকার কাছে আছে 4 গুণ 5 দিয়ে 4 5 20টা বাইরে দিত, তাই না? যেহেতু শুধু কণিকার বলছে তাই এখানেই শেষ। তুলো তো কথায় শেষ না সবগুলো।